নবী কয় আমার সকল উম্মতি জান্নাতি, তবে সে নয় যে আমায় অস্বীকার করলো। কিলা মাইয়া বা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কে আপনারে মানলো না, অস্বীকার করলো? ক্বালা মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সরকারে দু আলম নবী বলেন, আমি নবী যা জানি আগমন করেছি এই সব কিছু যারা মানলো, তো আমি নবীরও তারা মানলো। আমি নবীর অনুসরণ করার কারণে, মানার কারণে তারা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি নবী জানি আগমন করেছি, এগুলা যারা মানলো না, অস্বীকার করলো, তারা আমি নবীকে অস্বীকার করলো, তারা জাহান্নামী। জোরে বলেন আউযুবিল্লাহ। ইউনিভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, রাজনীতি করো, রিক্সা চালাও, ভ্যান চালাও, ব্যবসা করো, ক্ষেত খামানি যাই করো, চাষি মজুদ্দার, এ বুড়া বাবাজি, রে আম্মা জানেরা, এখনো সময় আছে রে। হায়াতের ভিতরে পয়গম্বর রে চিনো, হায়াতের ভিতরে পয়গম্বরের রাস্তা অবলম্বন করো। তোমার মতো নওজোয়ান যুবকরে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বান্দা বান্দি, জিন্দেগিতে অনেক গুনাহ করে ফেলেছো, গুনাহের কারণে জিন্দেগি ধ্বংস করে ফেলছো। হাতের গুনাহ দ্বারা তুমি ধ্বংস হয়ে গেছো, চোখ দ্বারা জিনার গুনাহ করেছো, তো জিনার গুনার কারণে চোখে পর্দা পড়ে গেছে। কান দিয়া গুনাহ শুনছো, গুনাহ শ্রবণ করতে করতে তোমার কানের ভিতরে গুনাহের পর্দা পড়ে গেছে। গুনাহের কারণে তোমার দিল নষ্ট হয়ে গেছে, দিলের ভিতরে তোমার গুনাহের কালো দাগ লেগে গেছে। দিলটা নষ্ট করে ফেলাইছো রে বান্দা। আয় রে বান্দা, জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করবা। দুনিয়ার কেউ তোমার গুনাহ মাফ করাইতে পারবে না, একমাত্র আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এ বান্দা, দুনিয়ার এমন কোন নেত্রী, নেতা, নেত্রী নাই রে, এমন কোন মুরব্বী নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন দরবার নাই যেই দরবারে গেলে তোমার গুনাহ মাফ হবে, যেই নেতার কাছে গেলে তুমি মুক্তি পাইবা, গুনাহ মাফ হবে। না রে বাবা, না না, একমাত্র দরবার মাওলার দরবার, আল্লাহ তাআলার দরবার। আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। আসেনি? কথা বলেন। এই যুবক ভাই, আওয়াজ করে বলেন, আসেনি? নাই? মালিক ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আসেনি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি? আল্লাহ ছাড়া কোনো খালেক আসেনি? কথা বলেন, আসেনি? আমাদের খালেক কে? আমাদের মালিক কে? আমাদের রাজ্জাক কে? তিনি হলেন আমাদের মালিক আল্লাহ। এ যুবক, জিন্দেগির বরবাদ করে ফেলছেন, গুনাহের কারণে জিন্দেগি নষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে ক্ষমা চান, তো আল্লাহ মাফ করে দিবে। কারণ আল্লাহ তাআলা বান্দারে বড় মোহাব্বত কইরা সৃষ্টি করছে। আল্লাহ তাআলা বান্দারে বড় আদর কইরা বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা,
কেন রে মালিকের দরবার চলে যাও? আল্লাহ তাআলা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, আমি মাওলার রহমত চাইতে বঞ্চিত হও না, আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে যাও না। বান্দারে, এ বান্দি, কত গুনাহ করছো, তোমারে সবাই দূর দূর করে তারা দিল রে বান্দা। আরে আয় না, আমি মাওলার দরবারটা খোলা, 24 ঘন্টা খোলা রে বান্দা। আয় আত্মসমর্পণ কর, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিব। শুধু মাফ করব তাই নয়, এ বান্দা, আমি আল্লাহ তোর নামটা আমার মুমিনের দফতরে উঠায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ভালো লাগে না, আল্লাহু আকবার ভালো লাগে না, ইল্লাল্লাহর জিকির ভালো লাগে না। ভালো লাগে চায়ের দোকানে বইসা মানুষের গীবত, মানুষের বদনাম, মানুষের জন্য মানুষের নামে গীবত করা। আল্লাহর নবী কয়, খবরদার উম্মত, গীবত করবা না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ জিনার গুনার চাইতেও মারাত্মক। চায়ের দোকানে বইসা মানুষের নামে বদনাম ভালো লাগে, হোটেলে বইসা মানুষের গীবত করা ভালো লাগে, ইল্লাল্লাহর জিকির ভালো লাগে না, সরকারে দু আলমের উপর দুরূদ পড়তে ভালো লাগে না। কেউ যদি সরকারে দু আলমের উপর একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না? আজকে জুমার রাত, আজকে জুমার রাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি পয়গম্বরের উপর একবার দরুদ পড়ে রে, সরকারে দু আলম নবী বলে, উম্মত রে, আমি নবীর উপর একবার দরুদ পড়বা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার উপর 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ, 10টি রহমত নাজিল করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমার জিন্দেগি থেকে 10টি গুনাহ সাথে সঙ্গে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, তোমার দরজাত 10টি দরজাত বুলন্দ করে দিবে। এই জন্য আমার বাবাজিরা, কেউ যদি সুবহানাল্লাহ একবার পড়েন, সরকারে দু আলম নবী বলে, উম্মত, কেউ যদি দিল থেকে একবার বলো সুবহানাল্লাহ, আল্লাহ তোমারে সঙ্গে সঙ্গে জান্নাতে একটা বৃক্ষ দান করবে, একটা গাছ দান করবে রে। যেই বৃক্ষটা, গাছটা তুমি একটি দ্রুতগামী সাওয়ারের উপর দৌড়াইতে থাকবা, দৌড়াইতে দৌড়াইতে 500 বছরের পথ অতিক্রম করবা, মাগার এই গাছটা তুমি দৌড়ায়া শেষ করতে পারবা না। আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এগুলো আমাদের ভালো লাগে না? ভালো লাগে, মজা লাগে ইউটিউবের ভিতরে ঢুইকা নর্তকীদের নাচ দেখতে। কথা বলেন ঠিক না? বাউল ফাউল গো গান শুনতে মজা লাগে। এই যে যুবক ভাইয়েরা, রামার বাগ এই যুবকদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই, ধন্যবাদ। এই যুবকরা চাইলে কনসার্টের ব্যবস্থা করতে পারতো। কথা বলেন ঠিক না বাড়ি? যাত্রার মঞ্চ, গানের মঞ্চ সাজাইতে পারতো, কিন্তু না রে, আল্লাহর কোরআনের বাগান সাজাইছে রে, সরকারে দু আলমের আদর্শের বাগান সাজাইছে। আল্লাহ তাআলা এই যুবকগুলা দিনের জন্য কবুল করেন, আমিন বলেন আমিন। হেদায়েত দান করেন, মত পর্যন্ত দ্বীনের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দেন, আমিন। আরো জোরে বলেন আমিন।
এজন্য বাবাজিরা আমার, যুবকদের আজকের মাহফিলে আপনি আমি আসছি, আপনার আমার ক্ষমতা বলে আসছি না, আমার আল্লাহ আপনাকে আমাকে আনছে? কোনটা? কে আনছেন? জোরে বলেন, জোরে বলেন, কে আনছেন? আল্লাহ আনছেন। নিজের শক্তিতে কিছুই হয় না, নিজের ক্ষমতায় কিছুই হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? যা কিছু হয় তো মাওলার পক্ষ থেকে হয়, মাওলার ইশারা ছাড়া কিছুই হয় না। এই জন্য আজকের মাহফিল যুবকরা দিয়েছে, আয়োজন করেছেন। শীতময় রাত্রিতে, কনকনাময় শীতের রাত্রিতে, কুয়াশাময় রাত্রিতে আরামের ঘুম ছেড়ে, বিছানা ছেড়ে আপনারাও ঠান্ডার ভিতরে আসছেন কেন রে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক না বেটি? কাকে পাওয়ার আশায়? কথা বলেন, কাকে? কাকে পাওয়ার আশায়? যুবকরা মাহফিল নিয়েছে আল্লাহকে পাওয়ার আশায়। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তুমি নামাজ পড়ো আমি আল্লাহর জন্য। কার জন্য নামাজ পড়েন? এই জোরে বলেন, কার জন্য নামাজ আদায় করেন? রোজা কার জন্য রাখেন? কার জন্য? যাকাত দেন কার জন্য? হজ করেন কার জন্য? এরা নওজোয়ান যুবক, সব কিছু নেক আমল মালিকের জন্য করো, মালিকরে খুশি করার জন্য করো, জান্নাত পাওয়ার আশায় করো, মালিকের মুলাকাতের আশায় করো রে। এই যুবক, যারা ইমানদার হইয়া কবরে যাইবা, কাল কিয়ামতের ময়দানে এই চোখ দিয়া মাওলারে দেখবা। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জান্নাতীরা জান্নাতের নিয়ামতগুলা উপভোগ করবে, উপভোগ করতে থাকবে। এক পর্যায়ে সকল জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সরাসরি দেখা দিবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা আল্লাহকে দেখবে, আল্লাহ তাআলাকে দেখার সঙ্গে সঙ্গে জান্নাতীরা পিছনের যত জান্নাতি নিয়ামত ভক্ষণ করছে, উপভোগ করছে রে, সব কিছু ভুলে যাবে। সুবহানাল্লাহ। হরে গিলমা जितनी नियामत है तू, हरे गिलमा जितनी नियामत है तू, सबसे बेहतर नियामत आज दीदार तू, सबसे बेहतर नियामत आज दीदार तू। এ আমার বাবাজিরা, যুবক ভাইরা, যে আল্লাহ তাআলার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব করেন, গুনাহ ছেড়ে দেন, ওই আল্লাহ তাআলার নির্দেশ আল্লাহ তাআলা বলেন। আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দিয়ে বলে, কুল, ও নবী আপনি বলে দেন, কুল, ও নবী, ও দুষ্ট আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে পেতে চাও, আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দোস্ত আমার, তাদেরকে জানায়া দেন, উম্মতরে জানায়া দেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি গো, আমি আল্লাহকে যারা ভালোবাসে, আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন দুনিয়ার হায়াতে আপনি নবীর মানে। সুবহানাল্লাহ। আপনি নবীর অনুসরণ করে কাকে মানতে হবে? কার পথ অনুসরণ করতে হবে? কার পথ অবলম্বন করতে হবে? সরকারে দু আলম নবীরে মানতে হবে। এই যুবক, রব্বে করিম আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি পাইতে চান, তো নবী আলাইহিস সালামকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কে বলেছেন? কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আওয়াজ করে বলেন, কার কথা? এই দুনিয়ার কোন মানুষের কথা না, সরকারে দু আলমের কথা না, রব্বে করিম আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি,
বন্ধু, তারা যেন আপনি নবীরে অনুসরণ করে, আপনি নবীরে মানে। কয় মানলে ফায়দা কি বন্ধু? তারা যদি আপনি নবীরে অনুসরণ করে, আপনাকে মানে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ওয়াদা দিলাম গো দোস্ত, আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো। সুবহানাল্লাহ। ও আমার দোস্ত, সরকারে দু আলম, ওগো সরকার, আমি আল্লাহকে যারা পাইতে চায়, আমি আল্লাহর মুলাকাত চাই, আমি আল্লাহকে ভালোবাসে, ওগো দোস্ত, হায়াতের ভিতরে তারা যেন আপনি নবীরে মানে, আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর বাতলে দেওয়া রাস্তায় চলাফেরা করে, যদি এটা করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো বন্ধু, ভালোবাসবো। শুধু তাই নয় গো দোস্ত, আমি আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করব। এই প্যারা দুস্থ যুবক ভাইরা, বন্ধুরা, এরে বাবাজিরা, হায়াতের ভিতরে আল্লাহর পয়গম্বরকে মহব্বত করতে হবে। আল্লাহকে যদি পেতে চান, আল্লাহকে ভালোবাসতে চান, তাহলে আগে আমার বন্ধু, আমার নবী, আমার পয়গম্বর, কলিজা টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীরে মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবক, নবী ছাড়া উপায় নাই। সরকারের দু আলমের তরিকা মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, তবে আল্লাহ তোমারে উম্মত, নবী যদি মানো, তবে আল্লাহ তোমারে বান্দা বলে, বান্দি বলে স্বীকৃতি দিবে। কথা বলে ঠিক না? আজকে দুঃখ লাগে, যুবকরা নায়ক চিনে, নায়িকা চিনে, খেলোয়াড় প্লেয়ার চিনে, নবীর নামটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না। কথা বলেন ঠিক না? তুমি কেমন মুসলমান? পয়গম্বরের নাম, সরকারে দু আলম, যেই নবী সারা জিন্দেগি বল উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, ওই উম্মত তুমি নবীর নামটাও ভালোভাবে জানো না। এটা দুঃখের ব্যাপার। ও যুবক, ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়েন, আপনার সমস্যা নাই, স্কুল ভার্সিটিতে পড়তে পারেন, তবে মনে রাখেন, আপনার পরিচয় হলো আপনি মুসলমান। আপনার পরিচয় কি? আপনি মুসলমান না? কথা বলেন। আপনার পরিচয় আপনি মুসলমান। এই জন্য মুসলমানের পরিচয় যদি দেন, তাহলে অবশ্যই অবশ্যই নবীকে চিনতে হবে, নবীর আদর্শ মানতে হবে, আল্লাহর দ্বীনকে চিনতে হবে, দ্বীনের উপর থাকতে হবে। এরপরে আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, পাইলট হন, এসপি হন, ডিসি হন, যা হন, সমস্যা। আজকে যদি ইউনিভার্সিটির ভিতরে দিনদারওয়ালা, পরহেজগারওয়ালা, একজন নামাজি, সরকারের দু আলমের আদর্শওয়ালা একজন উম্মত, সে যদি বৈজ্ঞানিক হয় রে, সে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় ডাক্তার হবে, পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ও বাবা নাস্তিক হবে না, মুরতাদ হবে না। নাস্তিকদের ঠিকানা জাহান্নাম, মুরতাদদের ঠিকানা জাহান্নাম। কথা বলে ঠিক না বা ঠিক? নাস্তিকদের যে ঠিকানা জান্নাত নয়, নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমানদের ঠিকানা জাহান্নাম। কথা বলে ঠিক না বা ঠিক? আর যদি ঈমান আনয়ন করেন, ঈমান আনার পর যদি সৎ কর্ম করেন, সৎ কাজ করেন, হায়াতের ভিতরে নেক কাজ করে কবরে যান, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বলে, বান্দারি মৃত্যু দেরি, আমি আল্লাহ তোমারে জান্নাতুল ফেরদাউস দিতে দেরি করব না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনলা, যারা ঈমান আনয়নের পর সৎকর্ম পরায়ণ হইলা, সৎ কাজ করলা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করলা, নামাজের সময় হয়ে গেছে, তোমার অধ্যয়ন শেষ, যাও আগে নামাজ পড়ো, নামাজের সময় হয়ে গেছে, তোমার কর্ম শেষ, এখানে অফ, যাও নামাজে যাও, রাজনীতির ময়দানে আসো, নামাজের সময় হয়ে গেছে রে, রাজনীতি অফ, এখন আর রাজনীতি চলবে না, নামাজ ধরো, নামাজ পড়ো। ফসল কৃষক রাঙ্গল হাল চাষ করতেছেন, নামাজের সময় হয়ে গেছে, কার্যক্রম অফ, যার নামাজে যান, নামাজ শেষ। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যাও, নামাজ শেষ হয়ে গেছে, পৃথিবীতে বিচরণ করো, সরে সিটে পড়ো, এখন তুমি তোমার রিজকে হালাল তালাশ করো। এ বান্দা, রিজকে হারাম না, কোনো চাঁদাবাজি না, খুন খারাপি না, অন্যায় না, জুলুম না, একবারে কোরআন সুন্নাহ মোতাবেক তোমার জীবন চলো, যেমনি ভাবে চলেছে দেখে গেছে এই যুবক, তোমার মতো নওজোয়ান যুবক হাদি উসমান দেখে গেছে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন, কথা বলেন। শহীদ শরীফ হাদি উসমান রহমতুল্লাহ আলাই এদেশের লক্ষ কোটি যুবককে শিখিয়ে গেছে, এই যুবক দেশকে কেমন ভালোবাসতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাতিলের বিরুদ্ধে কণ্ঠ কেমন ভাবে বাজাইতে হয়। আরে মরবা তো মরবা, মৃত্যু একদিন আসবে, দুনিয়া থাকার জায়গা না, বাঁচবা তো বাঁচবা, শৃগালের ন্যায় বাজার দরকার নয়, সিংহের গর্জন দিয়ে 1 মিনিট বাঁচো তো সিংহ দেখা তোমারে ভয় পাবে। কথা বলে ঠিক? ওসমান হাদি দেখায় গেছে, শিখায় গেছে যুবক তোমাকে। এই জন্য তুমি মুসলমান নিজের দাবি করবা না, মুসলিম, আমি মুসলমান, মুসলমান পরিচয় দিবা, আবার ক্যাডারগিরি করবা, মুসলমানের পরিচয় দিবা, গরিবের মাল আত্মসাৎ করে খাইবা, না না না, এটা মুসলমানের গুণ না। কথা বলেন ঠিক না বেটি? আওয়াজ করে বলেন ঠিক না বেটি? এটা ঈমানদারের গুণ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনছে, যারা আমি রবকে রব বলে মানছে, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পয়গম্বর বলে আখির নবী মানছে রে, সারা জিন্দেগি ভর কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলার ওয়াদা, মৃত্যুর পর তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। ভয় পাইলেন নাকি সুবহানাল্লাহ বলতে? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বাবা ভয় পাইবেন কাকে? কাকে কাকে ভয় পাইবেন? মুসলমান তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। শরীফ উসমান হাদি বলছিল, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, জমিনে একমাত্র আল্লাহকেই ভয় পাই। কথা বলে ঠিক না বেরিক? এটাই তো আসল মুসলিম, এটাই তো সরকারে দু আলমের আদর্শবান উম্মতির কথা। এর যুবক, একদিন না দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাইবা। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে। দুনিয়া এটা ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ফানা ফিল্লা হয়ে যাবে। যেই জিনিসের অস্তিত্ব নাই রে, কেন ওই জিনিস নিয়ে বড়াই করো? আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া অস্থায়ী, পরকাল স্থায়ী। কথা বলেন ঠিক না বেঠি?
আর আমরা মনে করি দুনিয়ায় স্থায়ী, পরকাল অস্থায়ী। এটা আমাদের ভুল। না রে যুবক, না না, এ যুবক একটু তাকায় দেখো রে বাবা, তোমার মতো কত নওজোয়ান এই যে বিশ্ব রোডে বাইক অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে। তোমার মতো কত যুবক গার্মেন্টসের আগুন ধরে ছাই হয়ে যাইতেছে। তোমার মতো কত যুবক পানিতে নিমজ্জিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেছে। এরা নওজোয়ান যুবক, রামার বাগ আসলে আর যুবকেরা রে, মনে নাই খো যুবক, যেদিন আজরাইল তোমারে থাবা দিবে রে, আজরাইলের থাবার থেকে তোমারে কেউ রেহাই করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়া থাকার জায়গা না, সবাই রে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে রে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সবাইকে একদিন মরতে হবে। কবে মারা যাবেন, কেমনে মারা যাবেন, কোথায় মারা যাবেন কেউ জানে না। এটা জানেন আমার আল্লাহ। কে জানেন? জোরে বলেন, কে জানেন? কে জানেন? আল্লাহ তাআলা বলে, বান্দা ইচ্ছে করলে মরতে পারবা না, ইচ্ছে করলে বাঁচতে পারবা না। আমি আল্লাহ তোমারে ফিক্স একটা টাইম দেয়া দিলাম, নির্ধারিত একটা টাইম দেয়া দিলাম। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, ঠিক ফিক্স টাইম মতো নির্ধারিত টাইম অনুপাতে তুমি দুনিয়ায় থেকে আসবা। ইযা জাআ আজালুহুম, ইযা জাআ আজালুহুম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 1 সেকেন্ড আগেও নয় রে, 1 সেকেন্ড আগেও নয়, পরেও নয়, নির্ধারিত টাইম মোতাবেক তোমাকে দুনিয়া থেকে আসতে হবে। এজন্য আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমার বন্ধু, ও বন্ধু, উম্মতদেরকে জানায়া দেন, আপনি উম্মতদেরকে বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে পেতে চাই, আমি মালিকের মোলাকাত চাই, তারা যেন দুনিয়ার হায়াতে আপনি বন্ধুরে ভালোবাসে, আপনি বন্ধুরে অনুসরণ করে, আপনি বন্ধুর সুন্নত আদর্শ, আপনি নবীর সুন্নাহকে মানে, ওসওয়াতগুলা মানে। যারা আপনি নবীরে মানলো, আপনি নবীর ওসওয়াত মানলো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, আমি আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিব। এ যুবক ভাইয়েরা, যুবক আপনার মতো কত যুবক সরকারে দু আলমের দরবারে আসছে, আল্লাহ নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঘর ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, মা বাবা সব ছেড়ে দিছে, বংশ শক্তি সব ছেড়ে দিছে। সরকারের দু আলমের হাতে কালমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবীর হাতে নব মুসলিম হইছে। এখনো নামাজটা আদায় করতে পারে নাই, এখনো রোজা রাখতে পারে নাই। সরকারের দু আলমের ডাক দেখো, ওগো পয়গম্বর, আমি নতুন মুসলমান হইলাম, এখন আমি নতুন মুসলমান, আমার উপর এক উক্ত নামাজও তো এখনো অতিবাহিত হয় নাই, রোজাও অতিবাহিত হয় নাই। ওগো পয়গম্বর, এই মুহূর্তে আমি যদি নিজে যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করি, ওগো পয়গম্বর, আমার আল্লাহ আমারে কি ফায়দা দিবে? সরকারে দু আলম নবী বলে, উম্মত তুমি নতুন মুসলমান, তুমি যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করো,
তোমার জীবনটা আল্লাহর রাহে কোরবানি করো রে, আল্লাহ তাআলা তোমারে বিনা হিসাব জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সরকারে দু আলম নবী চিনলানা যুবক, যেই নবী সারা জীবন উম্মতের জন্যই কাঁদল, সারাটা জিন্দেগি ভর উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আজও রওজায়ে আতহারে উম্মত বলে কাঁদে, ময়দানে মাশারে উম্মতি উম্মতি বলে কাঁদবে। ওই দিন তোমার আমারে কেউ চিনবে না, হাসরের ময়দান বড় ভয়াবহ অবস্থা হবে রে, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই যুবক, হাসরের ময়দানে তোমার মা তোমারে চিনবে না, তোমার বাবা তোমারে চিনবে না, তোমার সন্তান তোমারে চিনবে না, তোমার বিবি তোমারে চিনবে না, তোমার স্বামী তোমারে চিনবে না, তোমার ভাই তোমারে চিনবে না, তোমার নেতা নেত্রী তোমারে চিনবে না। সবাই ইয়া নাফসি বলবে রে। ওই দিন মা বলবে, দূর হও, তুমি আমার সন্তান না, চিনি না। সন্তান বলবে, মা রে দূর হও, বাবা তোমারে চিনি না। ও প্রাণের বিবি, আমি স্বামী তোমারে চিনি না। স্বামী বলবে, বিবি রে তোমারে আমি চিনি না, যাও দূর হয়ে যাও। ওই দিন কেউ কাউকে চিনবে না, সবাই ইয়া নাফসি বলবে রে। ওই দিন তোমার আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবি। সরকারে দু আলম উম্মত উম্মত বলে কাঁদবে। আল্লাহ তাআলা ডাকতে বলবে, বন্ধু কাঁদবেন না, মাথাটা উঠান। ওগো পয়গম্বর, আপনি কাঁদবেন না, মাথা উঠান, আপনাকে পাওয়ার দেয়া দিলাম। যাকে যাকে মনে চায় গুনাহগার উম্মত গুইলা বেছে বেছে আমি আল্লাহর জান্নাতে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহ নবী কয়, ও উম্মত, আমার সকল উম্মতরা জান্নাতি। সুবহানাল্লাহ, আস্তে বলেন সুবহানাল্লাহ। এই মিয়া, মোবাইল নাই খেলো না, এদিকে মনোযোগ দাও। মোবাইলে তো জিন্দেগি শেষ করলো। মোবাইল বুড়া বুড়ি যুবক সব ছোটদের শেষ করে ফেলেছে, ঠিক না? কথা বলেন ঠিক না? ইহুদির বাচ্চারা, বেঈমানের দল এমন এক যন্ত্র দিয়ে দিছে, পাগল করে ফেলাইছে, এক মোবাইল সব শেষ করে ফেলাইছে। 2-3 জনের সন্তান মা হয়ে গেছে, এটাও মানে না। মোবাইলে রাত ভরা সেটিং ফেটিং আর কথা বইলা স্বামী বুইলা গেছে গা, 3 জন বাচ্চার কথা বুইলা গেছে গা, আর একজনের হাত ধইরা বাইরে গেছে। কথা বলেন ঠিক না বেটা? এই মোবাইলই শেষ করে। আল্লাহ গজব থেকে আমাদের হেফাজত করেন। তুমি আবার খাইতেছো বাবা, খুব সুন্দর করে খাওয়াটা বন্ধ করো, একটু শোনো বাবা, একটু শোনো। সরকারে দু আলম নবী বলেন, আমার সকল উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, সবাই বলেন, আওয়াজ করে বলেন, জান্নাতে যাইতে চান তো? ইনশাল্লাহ আশা আছেনি জান্নাতে যাওয়ার জন্য? কার কার আশা? 2 হাত তুলে কার কার, কে কে যাইতে চান? আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলো তুমি জান্নাতের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। জান্নাতে যাইবেন কি ঘুমায় ঘুমায়, নাকি কোনো কাজ করতে হইব? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা।
নবী কয় আমার সকল উম্মতি জান্নাতি, তবে সে নয় যে আমায় অস্বীকার করলো। কিলা মাইয়া বা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কে আপনারে মানলো না, অস্বীকার করলো? ক্বালা মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সরকারে দো আলম নবী বলেন, আমি নবী যা জানি আগমন করেছি এই সব কিছু যারা মানলো, তো আমি নবীরও তারা মানলো। আমি নবীর অনুসরণ করার কারণে, মানার কারণে তারা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি নবী জানি আগমন করেছি, এগুলা যারা মানলো না, অস্বীকার করলো, তারা আমি নবীকে অস্বীকার করলো, তারা জাহান্নামী। জোরে বলেন আউযুবিল্লাহ। এজন্য আমার বাবা জিরা সরকারের দো আলম, নবী সারা উপায় নাই, নবী সারা আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। এই জন্য যুবক এখনো সময় আছে রে। ইউনিভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, রাজনীতি করো, রিক্সা চালাও, ভ্যান চালাও, ব্যবসা করো, ক্ষেত খামানি যাই করো, চাষি মজুদ্দার, এ বুড়া বাবাজি, রে আম্মা জানেরা, এখনো সময় আছে রে। হায়াতের ভিতরে পয়গম্বর রে চিনো, হায়াতের ভিতরে পয়গম্বরের রাস্তা অবলম্বন করো। তোমার মতো নওজোয়ান যুবক রে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই যুবক, সরকারে দো আলম নবী কেমন নবী রে? রহমতি নবী, বরকতি নবী, মায়ার নবী, দয়ার নবী, উম্মতির কান্ডারি নবী। এই যুবক, সরকারের দো আলম কেমন বরকতি নবী জানোনি? আল্লাহ নবী এখনো দুনিয়ায় আগমন করে নাই। সরকারের দো আলম নবী এখনো মায়ের পেটে, মায়ের গর্ভে। আল্লাহ নবী দুনিয়া আগমন করে নাই। হযরতে মা আমেনা ডাক দে বলে, এই দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ কত বড় বরকতি জানোনি? আমি আমিনার পেটে এখনো মুহাম্মদ দুনিয়া আগমন করে নাই। আমি খুব সতর্কতার সাথে পা ফেলি। একদিনকার ঘটনা এমন হয়ে গেল, আমি মুহাম্মদ আমার পেটে, আমি উঠানে চলাফেরা করতেছিলাম, আমি উঠান দেয়া হাঁটতেছিলাম, হঠাৎ একটি পাথরের টুকরা, পাথরের খণ্ড আমি আমিনার পায়ের নিচে এসে পড়ে। আমি ভাবলাম এটার উপর যদি ভর করি আমার মুহাম্মদের কষ্ট হবে রে। আমি আমিনা এই পাথরের উপর ভর দেয়া দিলাম। দুনিয়ার মানুষগো, আমি দেখলাম রে, এত কঠিন শক্ত পাথরটা পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তোলার মতো নরম হয়ে গেল। আল্লাহু আকবার। আমি আমিনার পেটে আমার মুহাম্মদ রে লইয়া আমি কলস নিয়ে কুপির ধারে গেলাম। এ দুনিয়ার মানুষ, আমি কূপের ধারে পানি আনার জন্য গেলাম রে। আমি দূর থেকে দেখলাম মানুষগুলো কলস দিয়া, বালতি দিয়া, রশি দিয়া কষ্ট করে টেনে টেনে পানি উঠায় রে। মানুষ যখন চলে গেল, আমি কূপের কাছে গেলাম। দুনিয়ার মানুষগো, আমি আমিনা যখন কূপের ধারে গেছি, আমি দেখলাম রে একেবারে পানি কূপের মুখ সমান সমান উঠে গেছি। আমি আমিনা অবাক হয়ে গেলাম, বুঝলাম না রে, একটু আগে তো মানুষ রশি আর বালতি দিয়া নিচু হয়ে কষ্ট করে পানি উঠাইলো, এখন দেখি কূপের মুখ সমান সমান উঠে গেছে। আওয়াজ আসলো, আমিনা রে, এ আমিনা, অবাক হওয়ার কিছু নাই, তোমার পেটে তো আমার বন্ধু, আমার মুহাম্মদ। আমিনা রে, তুমি যদি নিচু হয়ে কষ্ট করে পানি উঠাও রে,
আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কষ্ট পাবে রে, আমার বন্ধু কষ্ট পাবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। আমার বন্ধুর মহাব্বতে রে আমি আল্লাহ পানি মুখ সমান সমান উঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, ওই নবী এখনো চিনলা না? এ যুবক, কবে চিনবা আমার নবী রে? যেই নবী তুমি উম্মত ছাড়া কিছুই বোঝে না রে যুবক। এ যুবক, দুনিয়ার ম্যাগাজিন চিনলা, দুনিয়ার নায়ক নায়িকা চিনলা, দুনিয়ার খেলোয়াড় চিনলা, দুনিয়ার প্রেম প্রীতি চিনলা, দুনিয়ার প্রেমিকা চিনলা, আমার নবী চিনলা না রে যুবক। এই রে যুবক, ছোট্ট বাচ্চারাও আমার নবীরে চিনল, ছোট্ট বাচ্চারাও আমার নবীরে ভালোবাসে, আল্লাহর নবীও ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসে। এ আমার যুবক ভাইরা, এ যুবক, একটা ঘটনা বলবো রে বাবা। আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী ছিলেন, আদরের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেছেন? নবীর সাহাবী, ছোট্ট সাহাবী হযরতে আবু তালহা